গুড মর্নিং। আজকে 27 তারিখ, 27শে অগস্ট 2024। এখন সকাল 9:30। আমরা লোলাব থেকে এখন রওনা দিচ্ছি গুরেজের উদ্দেশ্যে। আজকে 160 কিলোমিটার গুরেজ যাত্রার সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। মাঝে আমরা উলার লেক দেখে নেব। পৃথ্বীজিৎ, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর শিবাজি যেটা বললো, আজকে আমরা লোলেব থেকে বেরিয়ে গুরেজ যাব। ঠিক, মাঝে উলার লেক এবং আরও বেশ কয়েকটা জায়গা রয়েছে, সেগুলো দেখতে দেখতে আমরা যাব। আজকে কিন্তু আকাশ মেঘলা। গতকাল যেরকম মানে লাস্ট 3-4 দিন, আজকে 6th ডে, তাই তো আমাদের অফবিট কাশ্মীর ভ্রমণের। গত কয়েকদিন যেমনি প্রথম দিন ছাড়া খুব রোদ ঝলমলে ছিল, আজকে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। আজকে একদমই মেঘলা। আজকে আমাদের একটু লেটই হয়ে গেছে। আমাদের বেরোনোর কথা ছিল 8:30টায়। শওকত ভাই রাগারাগি করছে, সরি ফর দিস। আজকে আমরা ল্যাব খাচ্ছিলাম সকালে। যাই হোক, পৌঁছে যাব সন্ধে এখানে। 160 কিলোমিটার বললাম আপনাদের, শওকত ভাই বলছে 175 প্লাস ডিস্টেন্স, এবং টাইম লাগেগা 7 ঘন্টা। 7 ঘন্টা। সঞ্জীব আর অরিজিৎ ফিট অ্যান্ড ফাইন, তাই তো? ঠিক আছে। মধ্যমণি হয়ে বসে আছেন যিনি, হ্যাঁ, ও ছবি তুলবে, সেই জন্যে সাইডটা দিয়ে দিয়েছি না ওকে। ঠিক। আজকে দিনটা একদম মন খারাপ করা দিন। এই দিনে কি করতে হয়? চুপচাপ শুয়ে থাকতে হয় আর খিচুড়ি ইলিশ মাছ ভাজা খেতে হয়। কলকাতায় তো প্রবল বৃষ্টি হচ্ছে, খবর পাচ্ছি। আজকে 27 তারিখ। কলকাতায় আজকে নবান্ন অভিযান হচ্ছে। আমরা এখানে, এই হচ্ছে সুগাম বাজার। সুগাম হচ্ছে লোলাবের মেন সিটি, সেটা আগের ভিডিওগুলোতে বলেছি। প্রথম দিন আমরা এখানেই লাঞ্চ করেছিলাম যখন কেরান থেকে এসেছিলাম। চণ্ডীগাম যেখানে আমরা ছিলাম লোলাবে, সেই জায়গাটা কিন্তু এই সুগাম থেকে একটুখানি, জাস্ট 4 কিলোমিটার হবে। শওকত বলছে আজকে আমাদের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ম্যাগি খাওয়াবে। এরকম ম্যাগি নাকি আর কোথাও পাওয়া যায় না, ট্রাক বলে। আচ্ছা, এখানে বলে দিই, গুরেজ ভ্যালি যেতে গেলে আলাদা করে কোনো পারমিট লাগে না, তবে ট্রাক বলে আমাদের সমস্ত ডকুমেন্ট চেক করা হবে। আইডি কার্ড, আধার কার্ড হলেই হবে। চেক করে আর্মির থেকে একটা টোকেন দেওয়া হবে, যে টোকেনটা আমাদের 3 দিন সঙ্গেই রাখতে হবে, যে কদিন আমরা গুরেজে থাকবো। ফেরার সময় আবার ওই টোকেনটা জমা দিয়ে আসতে হবে। ট্রাকবল থেকে আরেকটু এগিয়ে কাঞ্জনওয়াল, সেখানেও পুলিশ এবং আর্মির থেকে ওই রেজিস্টার করিয়ে নিয়ে টোকেন দেওয়া হবে, ওই টোকেনটাও সঙ্গে রাখতে হবে। তো ট্রাকবল আর কাঞ্জনওয়ালে আমাদের আইডি চেক হবে, মালপত্রও চেক হবে। এই হচ্ছে গুরেজের নিয়ম, ডকুমেন্টেশনের নিয়ম। আলাদা করে আবারও বলছি, কোনো পারমিট লাগে না। এখন 10:05, আমরা এসে পৌঁছলাম কুপওয়ারাতে। এখান থেকে আমরা সপুরের রাস্তা ধরবো, মানে শ্রীনগরের রাস্তা দিয়েই যাব। সপুরের আগে বাদিকে গুরেজের রাস্তা। আমরা সপুরের আগে বাদিকের রাস্তা নিয়ে এখন প্রায় বান্দিপুরার কাছাকাছি চলে এসেছি। শওকতের কাছে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে বান্দিপুরার একটা মিনিং আছে, 3টে ওয়ার্ড: আব, আদাব আর এলম। আব মানে হচ্ছে জল, পানি। এখানে যেমনি উলার লেক আছে, কিষানগঙ্গা নদী, সব মিলিয়ে হচ্ছে আব, পানি, জলের জায়গা। আদাব মতলব রেসপেক্ট, আর এলম এডুকেশন। এলমের মানে হচ্ছে এডুকেশন। তো আব, আদাব, এলম, এই হচ্ছে বান্দিপুরার ট্যাগলাইন। আমাদের অনেকটা ঘুরে আসতে হলো। কুপওয়ারা, তারপর সপুর হয়ে বান্দিপুরার দিকে যাচ্ছি আমরা। কিন্তু আমরা যেখানে ছিলাম লোলাব ভ্যালিতে, ওখানে লালপুরা, গত এপিসোডে দেখেছেন আপনারা, লালপুরা থেকে একটা রাস্তা নতুন তৈরি হচ্ছে। আরও হয়তো বছর 2-1 লাগবে, সরাসরি বান্দিপুরা এই পাশ দিয়ে। মানে আমরা অনেকটা ঘুরে এলাম। বাহ, ওই রাস্তাটা তৈরি হয়ে গেলে আর এতটা ঘুরে আসতে হবে না, তখন অনেক তাড়াতাড়ি বান্দিপুরা চলে আসা যাবে। আমাদের ডান দিকে উলার লেক দেখা যাচ্ছে। উলার হচ্ছে সাউথ এশিয়ার সবচেয়ে বড় ফ্রেশ ওয়াটার লেক, আর পুরো এশিয়ার মধ্যে 2nd বড় ফ্রেশ ওয়াটার লেক। লার্জেস্টটা আপনারা সবাই জানেন, বৈকাল, হ্রদ বৈকাল হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন এন্টায়ার এশিয়া। একটু একটু বৃষ্টি হচ্ছে, দেখাচ্ছি উলার লেক। এই দেখুন সামনে উলার লেক। আকাশ মেঘলা, তবুও অপূর্ব লাগছে। এই উলার লেকে প্রচুর পানি ফল হয়, প্রচুর। মানে এখান থেকে দেখা যাচ্ছে একদম সবুজ ছেয়ে রয়েছে লেকের ওপরে কিছু কিছু জায়গায়। শওকত বলছে ওগুলো সব পানি ফল। আর একটু এগিয়ে গেলে পরে রাস্তার ওপরে পাওয়াও যাবে, অনেকেই বিক্রি করবে। তো দেখবো, যদি সম্ভব হয় একটু টেস্ট করে দেখবো। ভালোই লাগছে, তবে
এতটাই মনমরা ওয়েদার, তাই না পৃথ্বীজিৎ? না হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই দেখছিলাম যে ছবি তোলা যায় কিনা, না ভালো আসছে না, একদমই ঝাপসা। তবু একটা তুলে রাখ। হ্যাঁ, স্মৃতি হিসাবে একটা তোলা থাক। এই দেখুন, এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ ইলম, আদাব অ্যান্ড আব, যেটা একটু আগে আপনাদেরকে বললাম। এটাই হচ্ছে বান্দিপুরার ট্যাগলাইন। ঝিলম শ্রীনগর থেকে বয়ে এসে কিন্তু এই উলারই মিলেছে, তারপর আবার উল্টো দিক দিয়ে উলার লেকের ওপাশ দিয়ে আবার ঝিলম বেরিয়ে গেছে। তো বলা হয় উলার লেকের জলের অনেকটাই কন্ট্রিবিউট করে ঝিলম। আরও দুটো নদী এসে মিলেছে, একটা হচ্ছে মধুমতি আর একটা হচ্ছে আরিং, এই উলার লেকেই। আমরা এখন যাচ্ছি বান্দিপুরার ওপর দিয়ে। এই বান্দিপুরা ডিস্ট্রিক্ট 2010 সালে তৈরি হয়েছে, যা শওকত বলছে। এর আগে এই ডিস্ট্রিক্টটা ছিল বারামুলার সঙ্গে, বারামুলা থেকে সেপারেট করে 2010-এ বান্দিপুরা ডিস্ট্রিক্ট ক্রিয়েট করা হয়েছে। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আছে, দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে উলার লেকের মাছ বিক্রি করছে এখানে স্থানীয় কয়েকজন। আমরা রাস্তা দিয়ে খানিকটা এগিয়ে আসার পরই দেখতে পারলাম রাস্তার পাশেই বসে রয়েছেন, এখানেই মাছ বিক্রি হচ্ছে উলারের। কি মাছ গো? কাতলা মনে হচ্ছে, না কাতলা না মৃগেল, না তেলাপিয়া নয়, ওই আমেরিকান রুইগুলো হয়, আমেরিকান রুই টাইপের। উলার লেকের মাছ লোকাল। हाँ ये लेक का है, ये लेक का उलर का, उलर लेक का। এই মাছ খেয়ে লাভ নেই না, এই মাছ আমি 300 টাকা কিলো। 300 টাকা? 300 টাকা কিলো। ওকে, এটা ওই সিলভার কাপের মতো দেখতে, হ্যাঁ কিছু কিছু কাতলার মতো আছে, যেমন এটা কাতলার মতো দেখতে। হতে পারে কাতলা, তবে ছোট কাটা হবে। হ্যাঁ কাটা, এটা কাতলার মতো দেখতে, এটা আবার সিলভার কাপের মতো। এই নিয়ে ছোট মাছ থাকলে হতো। চলো, আর গাড়ি তো গন্ধ হয়ে যাবে। খাওয়ার তবে দামও বেশি কিন্তু, 300 টাকা। খাওয়ার ইচ্ছা ছিল। এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা কিষণগঙ্গা থেকেই ডাইভারশন করেই এই নদীটা তৈরি করা হয়েছে, এবং এটাও যাচ্ছে উলার লেকে। কিষণগঙ্গা থেকে ডাইভারশন করে এটার ওপর একটা ড্যাম বানানো হয়েছে, এখান থেকে 330 মেগাওয়াটের জলবিদ্যুৎ উৎপন্ন হয়। আমরা এখন যাচ্ছি বান্দিপুরা বাজারের ওপর দিয়ে। আর একটা কথা বলতে চাইবো এখানে, যেটা শওকত আমাকে বলছে আপনাদেরকে জানাতে, সেটা হচ্ছে যে কাশ্মীরে যখন বেড়াতে আসবেন তখন খেয়াল রাখবেন আর্মি পোস্ট, সিআরপিএফ চেকপোস্ট বা আর্মি চেকপোস্ট বা ক্যাম্প, মিলিটারি ক্যাম্প বা কনভয়, এদের ছবি কোনোভাবেই তুলবেন না। সব জায়গায় কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে, যদি দেখা যায় যে আপনি ছবি তুলছেন তাহলে কিন্তু সাংঘাতিকভাবে ইন্টারোগেশনের পাল্লায় পড়তে হবে আপনাকে। তো এইগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। বান্দিপুরার পরেই আমরা পাহাড়ে চড়তে শুরু করে দিয়েছি, আর খানিকক্ষণ পরে আসবে ট্রাকবাল, তারপরেই হচ্ছে রাজদান পাস, যার উচ্চতা 11,762 ফিট। রাজদান পাস পার করেই আমরা যাব গুরেজ উপত্যকায়। ট্রাকবালেই কিন্তু আমাদের আইডি চেক হবে। এই দেখুন এখন পাহাড়ি রাস্তা। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর ঠান্ডাও আছে এখানে। আর कितना दूर है राजदान पास? राजदान पास तो वही है कि 10-12 किलोमीटर है। 12 किलोमीटर, ओके। पास क्रॉस करने के बाद मैगी का दुकान या? नहीं पहले बस हम पहुंच আচ্ছা, गए। বাস পৌঁছ গए। হ্যাঁ। ঠিক আছে। ট্রাকবালে এখানে আর্মি চেকপোস্ট ছিল, যেটা আগে বলেছিলাম সেটাই হলো। আমাদের 4 জনের আইডি কার্ড নিয়ে অরিজিৎ গেল চেকপোস্টে, ওখানে সব কিছু রেজিস্টার করে নিল। তারপরে গাড়ির নাম্বার দিয়ে, শওকতের নাম, শওকতের ফোন নাম্বার, এটা দিয়ে একটা হাতে লেখা টোকেন দিল, যে টোকেনটা আমাদের ক্যারি করতে হবে এবং এখান দিয়ে যাওয়ার সময় আবার জমা দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে এখানে নিয়ম। সামনে এক চেকপোস্ট और आएगा। हाँ
वो है आपका जगह का नाम कंजलवन। কাঞ্চনওয়ান। তো ওখানে আবার আমাদের সেই আইডি কার্ড দেখিয়ে, ওখানে পুলিশেরও আছে আর্মিরও আছে। তো এই হচ্ছে চেকপোস্টের নিয়ম, আমি ওখানেও দেখাবো। এখন সামনে আমরা ম্যাগি ব্রেক নেব, যা শকত বলেছে যে সারা পৃথিবীর নাকি সেরা ম্যাগি এখানেই পাওয়া যায়। আ গিয়া ये मुगल वाला नहीं, आइसलैंड वाला। আইসল্যান্ড। চলিয়ে চলুন ম্যাগি খাওয়া যাক, ওয়ার্ল্ডের সবচেয়ে ফেমাস ম্যাগি। এই হচ্ছে ম্যাগির দোকান। ভালোই বৃষ্টি পড়ছে। হ্যাঁ, টিপি করে ভালোই বৃষ্টি শুরু হচ্ছে। আর কি আছে, সমোসাও আছে, কুকিজ আছে। ओके, हेलो जी, कैसे हैं आप? सब ठीक है? सर आप सुनाइए। हाँ, हमारा भी ठीक है। अभी तो इधर बारिश शुरू हो गया। বাইরে ছাতা দেওয়া আছে, সবাই বললো ছাতার তলেই বসবে। চলো বসো। কি কি কেক একটুখানি ভেঙে দাও, এই একদিক দিয়ে একটুখানি জাস্ট। এই লোকাল মেড কেক, এগুলো ভালো হয়। ভালো চলে এসেছে। আপনি লোকে কেমন? আচ্ছা, ভালো ভালো তো, সত্যি ভালো, সত্যি খুব ভালো। ओके थैंक यू। पहले अभी खाया नहीं, तारीफ নেই, সত্যি খুব ভালো, এখানে ভেজিটেবল দিয়ে বানিয়েছে তাই তো? ভালো। পৃথ্বীজিৎ, ভালো। ওয়ার্ল্ডের ফেমাস কিনা জানি না, ওয়ার্ল্ডের মোস্ট ফেমাস আর স্বাদিষ্ট, মানে টেস্টিয়েস্ট। ওয়ার্ল্ডের মোস্ট ফেমাস কিনা জানি না, তো ম্যাগিটা ভালো খেতে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরম গরম ম্যাগি, ভালোই লাগছে, ভালো বানিয়েছে। দেখা যাক খেয়ে ওয়ার্ল্ডের টেস্টিয়েস্ট ম্যাগি। अच्छा है, ओके थैंक यू। ऐसा बच गया मेरा। बहुत अच्छा है। नहीं, ভেজিটেবল অনেক দিয়েছে, গাজর আরও কিছু রয়েছে, পেঁয়াজ তো আছেই। টেস্টি, ভালো। সাথে অমলেট বলেছি, অমলেট আসছে। তো বৃষ্টি হালকা হালকা হচ্ছে বাইরে, ঠান্ডা একটু আছে, সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা বেশ জমজমাট। শওকত আমাদের ব্রেড অমলেট বলছে, এখানে ব্রেড অমলেটও ভালো করে খেয়ে দেখো একটু। তো ব্রেড অমলেট বানিয়ে দিয়েছে। এখান থেকে রাজদান পাস আরও 12 কিলোমিটার। এই জায়গাটার উচ্চতা হচ্ছে 9614 ফিট, আর রাজদান পাস 11762। তো আমাদের আরও 2000 ফিটের মতো উঠতে হবে নেক্সট 10 কিলোমিটারে। 10-11 কিলোমিটার হোক, 10 কিলোমিটার। দেখি খেয়ে আচ্ছা। এখন ঘড়িতে 2টো, বেশ ভালো বৃষ্টি নেমে গেছে। আর এখানে দেখুন মেঘ চলে এসেছে রাস্তার ওপরে। রাজধান টপের 2 কিলোমিটার আগেই একটা পীর বাবার দরগা আছে, সেখানে আগে আমরা যাব, তারপর রাজধান টপ। এতটাই বৃষ্টি হচ্ছে এখন বাইরে বেরোনোটা মুশকিল, মেঘ নেমে এসেছে এখানে। এই সামনে সাইনবোর্ডে লেখা রয়েছে পীর বাবা দরগা। আমরা ডান দিকের এই রাস্তা ধরে নামছি। ও হ্যাঁ, পীর বাবা কা দরগা সামনে। এই পীর বাবার দরগার পাশে একটা মন্দির রয়েছে, পুরো জায়গাটাই মেনটেন করে আর্মি, ইন্ডিয়ান আর্মি। এই যে এখানে একটা ওয়েটিং রুম রয়েছে, আর এই হচ্ছে পীর বাবার স্থান, সাথে একটা মন্দিরও আছে, আবার গুরুদ্বারাও আছে। এই যে পীর বাবা, ইনি 1933 সালে পাকিস্তানের মলসার থেকে এখানে কাঞ্জালওয়ানের উত্তরে একটা জায়গা দুর্মত, সেখানে এসেছিলেন। তারপর এখানে আসেন। উনি কথা বলতেন না, উনি খাবার খেতেন না, জল খেতেন না, কিন্তু ওনার একটা মিরাকুলাস হিলিং পাওয়ার ছিল। স্থানীয় লোকেরা সাংঘাতিকভাবে মানতেন ওনাকে। এখানেই উনি ছিলেন দীর্ঘদিন। 1940 সালে উনি দেহত্যাগ করেন। তারপরে ওনার ভক্তরা ওনার দেহকে নিচে বান্দিপুরায় নিয়ে যাওয়ার চেষ্টা করে কবর দেওয়ার জন্য, কিন্তু তখন অনেক মৌমাছি নাকি চলে আসে, তারা সেই মৌমাছিরা নাকি বাধা দেয় দেহ নিয়ে যাওয়ার জন্য। তারপরে ভক্তরা ঠিক করে যে এখানেই ওনাকে কবর দেওয়া হবে, তাই করা হয়েছিল। এখানেই এখন পীর বাবার কবর রয়েছে। পাশেই রয়েছে একটা সর্বধর্ম সমন্বয় মন্দির, এই হচ্ছে মন্দিরটা। আর এই দিকে পীর বাবার রেস্টিং প্লেস, পীর বাবার দরগা। চলুন দেখা যাক। 1950-52 সাল নাগাদ ইন্ডিয়ান আর্মি এখানে একটা শ্রাইন তৈরি করে, পীর বাবার দরগা তৈরি করে, ফার্স্ট একটা বাড়ি মতো তৈরি করে দেয়। তারপর আস্তে আস্তে জায়গাটা একটু ডেভেলপ হয়েছে এবং ইন্ডিয়ান আর্মি পুরো এই জায়গাটাকে মেনটেন করে এখন। এই দিকে মন্দির,
এই মন্দিরটা সর্বধর্ম সমন্বয় মন্দির। এখানে দেখুন মাঝে সন্তোষীমার মূর্তি রয়েছে, ওপরে গুরু নানকের ছবি রয়েছে, আবার এদিকে জেসাস খ্রাইস্টেরও ছবি রয়েছে, মা মেরিরও ছবি আছে। এখানে গোল্ডেন টেম্পলের ছবি। আর ডান দিকে এই মন্দির লাগোয়া হচ্ছে পীর বাবার স্থান। পীর বাবাকে সমাধিস্থ করা হয়েছিল। আমরা এই মুহূর্তে আছি রাজদান পাসের ওপরে, সামনেই রাজদান পাস। এই যে এই জায়গাটা, এখানে লেখা রয়েছে আই লাভ রাজদান। বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে, এরকম মেঘলা না থাকলে এখান থেকে কাশ্মীরের উচ্চতম শৃঙ্গ হরমুখ শৃঙ্গ আর হরমুখ গ্লেসিয়ার দেখা যায় এই দিকের এই কোনায়। কিন্তু আজকে তো দেখতেই পাচ্ছেন পুরো মেঘে ঢাকা। আমরা একদম পাসের ওপরে আছি, রাজদান পাসের ওপরে। এদিকে ফ্ল্যাগ পোস্ট, ওখানে লেখা আছে আই লাভ রাজদান ওই জায়গায়। এখানে আর দাঁড়ানো যাবে না, ভিজে যাব। এখান থেকে আরও 17-18 কিলোমিটার যাওয়ার পরে আরেকটা চেকপোস্ট পড়বে কানজালাওয়াল। সেখান থেকে ক্রস করে সেখানে আমাদের আবার ওই পুলিশ এবং মিলিটারি দুজনের থেকেই টোকেন নিতে হবে, আইডি কার্ড দেখিয়ে। সেখানেও চেকিং হবে। তারপরে বাদিকে একটা রাস্তা চলে গেছে তরবল, ওখান থেকে 5 কিলোমিটার। আর ডান দিকে সোজা দাওয়ার। দাওয়ার হচ্ছে গুরেজ ভ্যালির সবচেয়ে বড় জনপদ। আর এই দাওয়ারেই আমরা থাকবো। বৃষ্টি বেড়ে গেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে ঠান্ডাও বেড়েছে। আমরা গাড়ির ভেতরে আছি বলে অসুবিধে হচ্ছে না, কিন্তু বাইরে থাকলে এখন জ্যাকেট পরতে হবে। अभी यहाँ पे कितना होगा? 12-13 डिग्री होगा सेंटीग्रेड। हाँ 13-14 हाँ 15 तक तो हो ही जाएगा। 13-14 होगा मुझे लगता है। কিছুটা পেছনে রয়েছে কিষানগঙ্গা নদীর ওপর সেই বিখ্যাত ড্যাম, যা নিয়ে পাকিস্তানের সঙ্গে জলবন্টনের কোর্ট কেসে ভারত 2013 সালে জিতে এই ড্যাম তৈরি সম্পূর্ণ করেছিল। ড্যামের জন্য এখানে তৈরি হয়েছে কিষানগঙ্গা লেক। এই ড্যামের থেকেই 330 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন হয় বান্দিপুরার হাইড্রো পাওয়ার হাউসে। সিকিউরিটির জন্য ড্যামের ছবি তোলা বারণ, কিন্তু এইখানে কিষানগঙ্গা জলের অপূর্ব রং মন কাড়ে, যা গুরেজ যাওয়ার সময় ট্যুরিস্টদের কাছে অন্যতম আকর্ষণ। এই যে এখানে যে পিকটা দেখতে পাচ্ছেন পিরামিডের মতো, এটাই হলো হাব্বা খাতুন পিক। হাব্বা খাতুনের যে গল্পটা রয়েছে সেটা এর পরের পর্বে আপনাদের বলবো। কিন্তু পিরামিডের সঙ্গে সাংঘাতিক সাদৃশ্য রয়েছে এই পিকের। আমরা এই মুহূর্তে রয়েছি গুরেজ উপত্যকার যে প্রধান জনপদ দাওয়ারের মার্কেটে। এই হলো দাওয়ারের মার্কেট। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন। আমরা মনে প্রাণে চাইছি যাতে আরও বেশি করে বৃষ্টি হয়, তাহলে কালকের দিনটা অন্তপক্ষে খুব ভালো ওয়েদার পাবো আমরা। ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেলে আকাশটা পরিষ্কার হয়ে যাবে। আপেল, নাশপাতি, বাবা এখানে প্রচুর নাশপাতি গো। আপেল, নাশপাতি, ফলের দোকান, তার সঙ্গে মুরগি ঝুলছে। ना সেটা দেখিনি। आई लव गुरेज। ये कैफे का नाम क्या है? यही आर्मी कैफे है? हाँ, अच्छा, এটা হচ্ছে গুরেজের आर्मी कैफे। हाँ लॉग हट कैफे। अच्छा, लॉग हट कैफे। यहाँ पे आएंगे कॉफ़ी पीने। যদি বিকেলের দিকে
বৃষ্টি একটু কমে তাহলে এখানে কফি খেতে আসবো। এটা একটা আর্মি ক্যাম্প, তার সঙ্গেই আর্মি ক্যাফে, লকহার্ট ক্যাফে। ঘুরে যে এই হচ্ছে আমাদের রুম, দারুণ সুন্দর রুম, দেখুন ডাবল বেডরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ব্যালকনিতে যাওয়া যায় এই দরজাটা খুলে, আর ব্যালকনি থেকে এদিকে দেখুন দেখা যাচ্ছে হুব্বা খাতুন পিকটা, এটার কথা একটু আগে বললাম। আর এর গল্পটা এর পরের এপিসোডে অবশ্যই আপনাদের বলবো। হুব্বা খাতুন নিয়ে অনেক কথা বলার আছে, এটা একটা প্রেম কাহিনী, এটুকু হিন্টস দিয়ে রাখি। এদিকে একটা আলমারি রাখা আছে, তোয়ালে আর সাবান দেওয়া হয়েছে দুটো, এদিকে আয়না রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। ওখানে একটা টি টেবিল আছে আর দুটো সোফা চেয়ার আছে, আর বেডের দুদিকে দুটো বেড সাইড টেবিল, অনেক চার্জিং পয়েন্ট। এটা হচ্ছে টয়লেট, একদম নিট অ্যান্ড ক্লিন, গিজার রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। বাইরে এখনও বৃষ্টি হচ্ছে, তবে একটু একটু করে আলো বাড়ছে। গুরেজ ভ্যালির এই যে প্রধান জনপদ দাওয়ার, খুবই সুন্দর, অপূর্ব। বর্ষার কিন্তু একটা আলাদাই রূপ আছে, রোদ ঝলমলে দিনের একটা ব্যাপার, আর যখন সবুজ পাহাড়ের মধ্যে মেঘ নেমে আসে তখন আবার অন্যরকম একটা ফিলিং হয়। দেখা যাক কখন কমে। আপাতত আমরা একটু ফ্রেশ হব, বৃষ্টি কমলে বিকেলের দিকে বেরোবো। আর আজকে যদি এভাবে বৃষ্টি হয়ে যায়, কালকে আশা করা যায় ক্লিন হয়ে যাবে, তখন আমরা এই পুরো গুরেজ উপত্যকা ঘুরে দেখব। তুলেলও যাব, তুলেল পাশের আরেকটা জায়গা, সেখানেও যাব কালকে। এখন বাজে রাত 9:30। আচ্ছা, আমাদের এই অফবিট কাশ্মীরে আজকে 6th ডে। এতদিন অবধি আমাদের কখনো এই জ্যাকেটের প্রয়োজনীয়তা অনুভব হয়নি, আজকে ফার্স্ট টাইম জ্যাকেট বার করে পরলাম। এখন টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা নিচে যাচ্ছি ডিনার করতে। ঠান্ডা মোটামুটি একটু কমফোর্টেবল, মানে বেশ মজাদার ঠান্ডা একটা। বৃষ্টি 7:30 অবধি হয়েছে সন্ধেবেলা, তারপর থেমেছে। আমরা আর বেরোতে পারিনি। অরিজিৎ আর সঞ্জীব বেরিয়েছিল একটু বৃষ্টি থামার পরে, আমি আর পৃথ্বীজিৎ আর বেরোইনি। বললাম যে হস্তস্পর্শালনটা সেরে নেওয়া যাক। এটা হচ্ছে কাশ্মীরি চিকেন, ইয়ে গোবি पनीर मखनी। थैंक यू फॉर दिस। राजमा यहाँ का लोकल राजमा, लोकल राजमा है, ये लोकल राजमा। ओके। मटर मशरूम, ये है मटर मशरूम, মাশরুম। मशरूम। थैंक यू सो मच। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু এতগুলো খাওয়ার ये बहुत ज़्यादा हो जाएगा, বহুত জ্যাদা হয়ে যায়। बहुत ज़्यादा है। ठीक है। चलो खाइए सब लोग। कुछ भी होगा सर फोन कीजिए। আমাদের না রাজমা খেতে একদম ভালো লাগে না। এই দিল্লিতে যে চলে রাজমা চাওয়াল, না জঘন্য লাগে আর কি, খুব একটা ভালোবাসি না আর কি, আমি আর পৃথ্বীজিৎ কেউই। অরিজিৎরাও ভালোবাসে বলে ওরাও ভালোবাসে না। হ্যাঁ, তবে এই রাজমাটা লোকাল, এই যে গুরেজ ভ্যালি, এখানে প্রচুর রাজমা হয়, তো এই লোকাল রাজমাটা খেয়ে দেখা যাক। একটুখানি ডিফারেন্ট একটা স্মেল রয়েছে, যেটা ভালো। রান্নাটা ভালো হয়েছে, তবে রাজমা ওই যে বললাম, কেন জানি না রাজমা খুব একটা ইয়ে লাগে না। ও, ফুলকপির তরকারিটা ফাটাফাটি হয়েছে। অরিজিৎ বলছে পনিরটা নাকি দুর্দান্ত। দুর্দান্ত করেছে পনিরটা। তার পনিরটাও আচ্ছা দাও, পনিরটাও ভালো। বেশি দিও না, পনির বেশি খাই না। আর এক পিস ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। পনিরটা খেয়ে দেবো। দেখা যাক। ভালো, পনিরের কোয়ালিটিটা দারুণ। এবার চিকেনটা দেখা যাক। প্রতিটা রান্না ভালো। ও, চিকেনও ভালো করেছে। এটা হচ্ছে কাশ্মীরি কাশ্মীরি স্টাইল চিকেন। গ্রেভি, দই দিয়েছে নাকি গ্রেভিতে? গ্রেভি দেবো। দাও একটু গ্রেভি। মেথি দিয়েছে, টেস্টটা কিন্তু আলাদা। আলাদা, ফাঁকাবাড়ি। খেয়ে নি চটপট, দুর্দান্ত রান্না হয়েছে।
আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।